একটা ছেলে নিষিদ্ধ সংগঠন, মেনে নিলাম নিষিদ্ধ সংগঠন, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে মারা গেছে। 9 মাসের শিশুটা, তাকে আগে তার স্ত্রী আগে ওইটা বালতির ভিতরে, এই ছোট্ট 9 মাসের শিশুকে বালতির ভিতরে পানি দিয়া চুবাইয়া এর আগে হত্যা করছে। সন্তানকে বালতির ভিতরে পানি দিয়ে হত্যা করার পরে নিজে মা হাসির দড়িতে ঝুলে সেও আত্মহত্যা করছে। তো সেই বাগেরহাটের ছাত্রলীগের সাদ্দাম, অনেকে বলতেছেন প্যারোলে মুক্তির ব্যাপারে তার পরিবার চেয়েছেন, কিন্তু জেলার এটা অস্বীকার করেছেন যে না, এরকম কোনো আবেদন আমাদের কাছে আসেনি। প্যারোলে মুক্তির ব্যাপারে আমরা জানি না। আমরা যখন শুনেছি তার স্ত্রী আর তার সন্তান আত্মহত্যা করে মারা গেছে, তখন আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে বলেছি যে তার এই লাশ দুটাকে জেল গেটে নিয়ে আসা হোক। আমরা জেল গেটে তাকে 5 মিনিট দেখার জন্য অনুমতি দিয়েছি। সে তার সন্তানকে কোলে নিয়েছেন, স্ত্রীকে শুয়ে দেখেছেন। এই দৃশ্য দেখার পরে অনেকে কান্নাকাটি করতেছেন, আবেগের জায়গা থেকে নানান কথা বলতেছেন। আমরা বলতেছি আমরা তো ইনসাফ করতে চাই, একজন শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয়। ওই শত্রুরও যতটুকু নাগরিক অধিকার ততটুকু আমরা দিতে চাই। কথা বলে ঠিক না? যদি রাষ্ট্রের পক্ষে সম্ভব হয় তার স্ত্রী সন্তানের জানাজায় যাওয়ার মতো পরিবেশ থাকে, আপনারা দিয়ে যাবেন, সমস্যা কি? জানাজায় গেলে কি এমন ক্ষতি হবে? কিন্তু মনে রাখবেন, এই সমস্ত মানুষদের দ্বারা এক সময় নির্যাতন জুলুম কিন্তু কম হয়নি। কথা বলেন। রোজা থাকা অবস্থায় একজন নারী তার স্বামীর জন্য গিয়েছিলেন, আর সেই নারীকে রোজা ভেঙে ধর্ষণ করা হয়েছে। কথা বলে টেকেরা। এই বর্বর ইতিহাসগুলো আমরা ভুলে যাইনি। আবেগ তো 2 জায়গাতেই কাজ করে। তখন যারা এটা করেছিল ওরা তো মানুষ না, ওরা পশু ছিল। এখন আমরাও যদি এরকম করি তাহলে তো আমরাও পশু হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? অন্তত আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, সকল মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে মানবিক দৃষ্টিকোণ থেকে যতটুকু ছাড় দেয়া দরকার আমরা ততটুকু ছাড় দেব। কথা বলেন ঠিক কিনা? আমরা আমার শত্রু যেন ইনসাফ থেকে বঞ্চিত না হয়। কথা বলেন ঠিক কিনা? যার শাস্তি যতটুকু ততটুকু দিব, অতিরিক্ত কোনো কিছু আমরা করব না। কথা বলেন। তার স্ত্রী হয়রান পরেশান হইয়া স্বামীকে বড্ড বেশি ভালোবাসতো, স্বামীকে ছাড়া আর কতদিন একা থাকবে, এই মনের দুঃখে কষ্টে মেয়েটা আত্মহত্যা করে তার 9 মাসের শিশুকে মেরে ফেলে দিয়েছে। সে নিজেও আত্মহত্যা করে মারা গেছে। রাগ করতেছেন মনে হয়? আজকে সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটা ভাইরাল হয়ে গেছে। যশোরের জেলা কারাগারের গেটে মূল জায়গায়, মূল ফটকে, মূল দরজায় নিয়ে এসে এই 2 জন মানুষের লাশ, তার বাবা, এই ছোট্ট শিশুর বাবার নাম হলো সাদ্দাম, ছাত্রলীগ করত। ছোট্ট শিশুটাকে শুয়ে দেখেছেন, স্ত্রীকেও শুয়ে দেখেছেন, শেষবারের মতো বিদায় জানিয়েছেন। আমরা যতটুকু বলতে চাই, মাঝে মাঝে দৃশ্যগুলো আমাদেরকে ভাবায় কাঁদায়। আমরা তো এমন সমাজ দেখতে চাইছিলাম না। আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, যে দেশে কোনো অশান্তি থাকবে না, মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না, কোনো মানুষের চোখের পানি ঝরবে না, কোন পরিবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে জনমের মতো বিদায় নেবে, এমন সমাজ তো আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না?